শর্ট প্রশ্ন কিছু কমনই পাওয়া যাচ্ছে না, পৃথিবীর বাইরে থেকে প্রশ্ন এসেছে। শর্ট প্রশ্ন কিছু কমনই পাওয়া যাচ্ছে না, পৃথিবীর বাইরে থেকে প্রশ্ন এসেছে। প্রতিটি বিষয়ের দুর্নীতিতে আমাদের রাজ্য 1 নাম্বার হওয়াতে এবছর মাধ্যমিকের প্রশ্ন সেট করার জন্য 3 মাস আগে থেকে বাইরের গ্রহ থেকে এলিয়েন এনে তাদেরকে দিয়ে প্রশ্ন সেট করানো হয়েছে বন্ধুগণ। যখন তুমি সারা জীবন রিলস দেখে কাটিয়ে তারপর পরীক্ষা দিতে যাও, পৃথিবীর বাইরে থেকে প্রশ্ন এসেছে। যখন তুমি জানোই না তুমি কোন বিষয়ে পরীক্ষা দিতে যাচ্ছ, পৃথিবীর বাইরে থেকে প্রশ্ন এসেছে। নমস্কার বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ভিডিও। তো বন্ধুগণ, মাধ্যমিক পরীক্ষা চলছে। যারা যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদের মধ্যে থেকে কেউ যদি আমার দর্শক বন্ধু হয়ে থাকো, কি দেখছো? যাও গিয়ে পড়াশোনা করো, নইলে তোমারও এরকম পরীক্ষার হলে বসে মনে হবে। আমি যখন কোয়েশ্চেন পেপারটা দেখলাম, দেখে চুপ করে মাথাটা ঘুরে গেল। তো মাধ্যমিক পরীক্ষা চলাকালীন আমাদের রাজ্যে বিভিন্ন রকম কার্যকলাপ তো হতেই থাকে। এই বছরও সেরকম কিছু ভাইরাল কার্যকলাপ আমরা দেখবো, আর সেগুলোকে নিয়ে চুলচেরা বিশ্লেষণ করার চেষ্টা করবো। কিন্তু তার আগে যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো, পাশের বেল আইকনটি অল করে দিও, যাতে পরের ভিডিওগুলো নোটিফিকেশন তোমাদের কাছে গিয়ে পৌঁছায় আর আমার চ্যানেলের সাথে জুড়ে থাকতে পারো। তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটির গভীরে যাওয়া যাক। বাংলা পরীক্ষা, ইংরেজি পরীক্ষায় গার্ড গুলো কত ভালো, সব দেখতে দিচ্ছে। আর আজকে এমন গার্ড পড়েছে কিছু দেখতেই দেয় না। অন্যায় হয়েছে যিনি গার্ড দিচ্ছিলেন, তার উচিত ছিল ভাইয়ের বেঞ্চে বসে ভাইয়ের পরীক্ষাটা লিখে দেওয়া। মানে কি বলবো, যাই হোক পাস করবো এটা ঠিক। আচ্ছা, তোমার পরীক্ষা কতর মধ্যে ছিল আজকে? আজকে পরীক্ষা কতর মধ্যে ছিল মনে নেই? না মানে দাদা, এইটা কোনো কথা? হ্যাঁ, পরীক্ষা কত নম্বরে ছিল সেটা ওরা জেনে কি করবে? হ্যাঁ, ওদের কাজ হচ্ছে পরীক্ষা দেওয়া, ওরা দিয়ে দিয়েছে, বাস কাজ শেষ। ওরা যে রিলস বানানো ছেড়ে দিয়ে কষ্ট করে পরীক্ষাটা দিতে এসেছিল, এটাই ওদের বাবাদের ভাগ্য ভালো। আগামীতে কি নিয়ে পড়ার ইচ্ছা আছে? ভাইয়ের বাবা মনে হয় ভাইকে আগেই টোটো কিনে দিয়েছে, নইলে এত কনফিডেন্স নিয়ে বিয়ে করবো বলে বলতে পারতো না। না মানে ভাই, তুই তো না হয় বিয়ে করে নিবি বলছিস, কিন্তু তোকে করবেটা কে? স্যার খুবই ভালো হলো, খুবই ভালো হয়েছে। তুমি কোন স্কুল থেকে এসছো? আমি বাধাই বিএসএম স্কুল থেকে আসছি মনে হয়, আমি জানিনি কোন স্কুল। দেখেছো, এই হচ্ছে আসল পরীক্ষার্থী। হ্যাঁ, পরীক্ষা এতই ভালো হয়েছে যে কোন স্কুল থেকে এসেছে সেটাই ভুলে গেছে। আচ্ছা, কোশ্চেন পত্র কেমন মনে হয়েছে? আমি কি বুঝবো স্যার, যেন আমার বন্ধু শুতে ঢুকে চলে আর কাছে করলিস, আমি একদিনও পড়িনি। মানে কিভাবে তাহলে পরীক্ষা দিলে? বন্ধুদের বলে দিল, কিছুই পড়েনি পুরো জীবন। কিছু বন্ধু থাকলে আর পড়তে হয়? মানে বন্ধু থাকার কি সুবিধাটা একবার ভাবো। বন্ধু থাকলে প্রশ্নপত্র পড়তে হয় না, বন্ধু থাকলে স্কুলের নাম জানতে হয় না। বলছি ভাই, এখন না হয় ছোট আছিস, বন্ধু সব কাজ করে দিচ্ছে, যখন বড় হবি তখন কি হবে আমি সেটাই ভাবছি। তখনও কি তুই নিজের কাজ নিজে করবি, নাকি তোরটা বন্ধু করে দেবে? কালকে তো ইংরেজি আছে, ইংরেজির জন্য প্রিপারেশন আছে? হ্যাঁ, ইংরেজি ওটা আমরা মানে ইংরেজিটা ভালো পারবো। ইংরেজি ভালো পারবা? ওখানে তো বাংলাটা সেভাবে পড়া হয়নি। তোমার নাম কি? বুঝেছো, বাংলা টাংলা ভাইয়ের ঠিক আসে না, বাংলা টাংলা মানে ওসব ভাই পড়ে না, এই বাংলাটা ঠিক আসে না ভাইয়ের আর কি। ইংরেজি বলো, ইংরেজি ভাই একদম ফাটিয়ে দেবে, যেখানটা বসবে সেখানটা 6 ইঞ্চি ফেটে যাবে। সব খয়রামার স্কুল তো নাকি? আচ্ছা, অ্যাডমিট কি সঙ্গে নিয়ে যেতে হয়েছিল নাকি? মানে রিপোর্টার দাদা মনে হয় মাধ্যমিক দেয়নি, নাহলে এটা নিশ্চয়ই জানতো যে মাধ্যমিক পরীক্ষা দিতে গেলে অন্তত এডমিট কার্ডটা সঙ্গে করে নিয়ে যেতে হয়। গো, বেচারাকে টুকলি করতে দেয়নি। হ্যাঁ, টুকলি করার মতো একটা মৌলিক অধিকার কেড়ে নেওয়ার পরেও বোন যে হাসি মুখে এত কথা বলছে, এটাই দেখে আমার খুব ভালো লাগছে। এই অমানবিকতা, অমানবিক আরে তো জিবাটকে অমানবিকতা। ভাইয়ের হাসিটা এবার দেখো, মানে ফুর্তি একদম ধরাচ্ছে না ভাইয়ের, বুঝতে ওরা একবারে আনন্দে আত্মহারা হয়ে গেছে ভাই। আমাদের হাসিটা একবার দেখো। আচ্ছা, क्या बात है सर, क्या बात है सर, क्या बात, ये बात है। পরীক্ষা ভালো হয়েছে কিন্তু রেজাল্টটা খারাপ হয়ে যাবে, এটা एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। না মানে হাসির কি আছে? এটা ভাই পরীক্ষা ভালোই দিয়েছে, এবার রেজাল্টটা খারাপ হয়ে গেল সেটা ভাই কি করবে? হ্যাঁ, সেটা তো ভাইয়ের হাতে নেই, ভাইয়ের কাজ পরীক্ষা দেওয়া, সেটা ভাই তার হিসাব মতো ভালোই দিয়েছে, বুঝতে পেরেছো?
মাধ্যমিক পরীক্ষা দ্বিতীয় দিনে এক নাবালক পরীক্ষার্থীকে নিয়ে পালিয়ে গেল তার প্রেমিকা। মাধ্যমিক পরীক্ষা দ্বিতীয় দিনে এক নাবালক পরীক্ষার্থীকে নিয়ে পালিয়ে গেল তার প্রেমিকা। একদিক থেকে ভালোই করেছে। মানে ধরো এই পরীক্ষা দিতে হতো, তারপর পাস করলে আবার পরীক্ষা দিতে হতো, আরও পড়তে হতো, আবার যদি পাস করে যেত আবার পড়তে হতো, তারপর চাকরির পরীক্ষা দিতে হতো, তারপর চাকরির জন্য ধর্নায় বসতে হতো, তারপর বয়স হয়ে যেত, তারপর এত কিছু করার পরেও যদি কোনো রকম একটা চাকরি জুটাতো তারপরে হতো বিয়ে। তো এতক্ষণ কে সহ্য করবে ভাই? এতক্ষণ কে অপেক্ষা করবে? তার আগে আসল কাজটাই আগে করে নেওয়া যাক, তারপর দেখা যাবে। খুব দুঃখজনক ঘটনা। আমি 10টার টাইমে ঘুম থেকে উঠি, সেখানে আমি 9:30টায় কিভাবে যাব? সত্যি এটা খুব দুঃখজনক ঘটনা ভাই। আমাদের আলালের ঘরের দুলাল ভাই 10টার নিচে ঘুম থেকে উঠতে পারে না, তাহলে ভাই কি করে বলো তো 9:30টায় পৌঁছাবে? আচ্ছা, স্টুডেন্ট হয়ে 10টায় উঠো, হ্যাঁ 10টায়। সেখানে আমি 9:45-এ পরীক্ষা এবং তোমাকে 9টায় তোমার স্কুলে পৌঁছাতে হবে, সেন্টারে পৌঁছাতে হবে। কিন্তু আমি কিভাবে উঠবো? আমি তো 10টায় ঘুম থেকে উঠি, সেখানে আমি 9:45-এ কিভাবে যাব? তুই এক কাজ কর ভাই, এবছরটা তোকে আর পরীক্ষা দিতে হবে না, এবছরটা তুই ঘুমিয়ে কাটিয়ে দে। যে বছর পরীক্ষা 10টার পরে শুরু হবে সেই বছর পরীক্ষা দিতে আসিস। আগে পরীক্ষার্থীদের হাতে পেন এবং জলের বোতল দেবে তা নিয়েও টক্কর বিজেপি তৃণমূলের। মাধ্যমিক শুরুর দিনে এমনই ছবি শিউরি মিউনিসিপ্যালিটি গার্লস হাই স্কুলে। বিজেপি কর্মী সমর্থকরা ছুটে আনেন পেন দিতে, পরক্ষণে পেন জল নিয়ে ছুটে আসেন তৃণমূল কর্মী সমর্থক। তো এটা আবার অসুবিধার কারণ কি হলো? দুই দল মিলে কাজ করছে তো ভালোই করছে, তবে হ্যাঁ তাড়াহুড়োটা না করে এক একজন পরীক্ষার্থীকে দুটো করে দুজন মিলে পেন দিতে পারে, তাহলে এই ঝামেলা মিটে গেল। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। আমি যখন কোয়েশ্চেন পেপারটা দেখলাম, দেখে চুপ করে মাথাটা ঘুরে গেল। মানে ভাই কি পরিমাণে পড়াশোনাটা করেছে একবার ভাবো। হ্যাঁ, মানে পরীক্ষার হলে ঢুকে কোনটা আগে লিখবে কোনটা পরে লিখবে এটা হিসাব করতে গিয়ে ভাইয়ের মাথা ঘুরিয়ে গেছে। তারপরে 1 ঘন্টা কি করলাম, ঘুমালো। তারপরে ম্যাডাম কে বলেছিল 1 ঘন্টা ঘুমিয়েছি। হ্যাঁ, कौन है ये लोग, कहां से आते हैं? ওই 1 ঘন্টায় উঠলুম, কোথায় একটা সুপার পাওয়ার চলে এলো, চার করে। ম্যাডাম বলল আই এম তো আমার কি তুই এত সুপার পাওয়ার, চার করে লিখে। তো তোমার নাম কি? এমডি সাইন লস্কর। আজ পরীক্ষা কেমন হলো? হ্যাঁ, পরীক্ষা ফাটাফাটি হয়েছে, যে পড়বে তার দাঁত ভেঙে যাবে। তার মানে কোশ্চেন কেমন ছিল? কোশ্চেন সহজ ছিল, আমার জন্য কঠিন। কেন তোমার জন্য কঠিন কেন? পড়ে আসি কিন্তু সারা বছর, পড়ুনি কেন? পড়ার মন যায় না। তো পড়ার মন যায় না, তা খালি গুরু মন। স্কুলে ভর্তি হলে কেন তাহলে আবার? ওই দেখি সরকারি যদি টাকা ফাঁকা আসে ফোন কিনতে হবে তার একটা। भाई मारो मुझे, मारो मुझे, मारो नहीं, ये मजाक हो रहा है। 1 सेकंड यार, मजाक हो रहा है। মানে এত কিছু শোনার পরে আমার মাথা ঘুরছে ভাই, বুঝতে পারছো? ভিডিওটা আর বেশি লম্বা করতে পারবো না, আমি অসুস্থ হয়ে পড়বো এবার। বন্ধুগণ, এই ছিল আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো, পাশের বেল আইকনটি অল করে দিও। আর ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে রেখো। আর এত দূর পর্যন্ত ভিডিওটা যদি দেখে থাকো প্লিজ ভিডিওটাতে একটা লাইক শেয়ার করে দিও। তো ধন্যবাদ, দেখা হচ্ছে পরে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ বাই।